জয় মাতা। তো সময় হয়ে গেছে এখন 4:22, আর আমরা আজকে বেরোচ্ছি 10 জন টুয়ার্ডস তারাপীঠ। আর এই রিসেন্ট কিছু গ্রুপ রাইড অ্যারেঞ্জ করছি নিজেরা, তো ভালোই হচ্ছে। আর আজকে আমাদের সেকেন্ড গ্রুপ রাইড। আগেরটা তো সিকিম হলো, কিন্তু ভিডিও করতে পারলাম না, দুঃখের বিষয়। তো চলে এসেছি আমাদের বাড়ির সামনে, একদম গড়িয়া স্টেশন। এই রাস্তাটা হয়তো অনেকেই চেনো। তো আমাদের মোটামুটি টিম সব সাজিয়ে নিয়েছি, আর এখান থেকে বেরিয়ে এবার ননস্টপ যাব পালসির টোল। পালসির টোলের পরে চিন্তা করব যে শক্তিগড়ে দাঁড়াবো কি না, তারপরে ওখান থেকে না হলে একদম সোজা চলে যাবো গুসকরা। আমরা বর্ধমান হয়ে যাচ্ছি যেহেতু। রইল সব টিম মেম্বার্স: রাহুল, জিৎ কর্মকার, গৌড়, অনিকেত, ভাইয়ের নামটা সুজয়, রাজু, বিজু, বিষ্টু। আরেকজন কোথায় গেল? সবাই আছে তো? ও আমি বাকি। আরেকজন আসবে আমাদের সেকেন্ড ব্রিজ টোল পার করে ওখানে দাঁড়াবে, ও টালিগঞ্জ থেকে আসছে। তো ওর সঙ্গে আর ইন্ট্রোডিউস করাবো একবারে কোথাও দাঁড়িয়ে। তো আজকেকার রুট প্ল্যানটা হলো এখান থেকে সোজা বর্ধমান, বর্ধমানের পরে গুসকরা, গুসকরার পরে হচ্ছে কি দার্জিলিং মোড় অথবা পানাগড়, তারপরে ওখান থেকে রাইট টার্ন নিয়ে পানাগড় জঙ্গল হয়ে সোজা তারাপীঠ। আমরা গত এপ্রিল মাসে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে সিকিম, আর যেহেতু আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো যার ফলে আমি কোনো ভিডিও করতে পারলাম না, দুঃখের বিষয়। আর সিকিম গিয়ে এবার আমরা যা পেয়েছি সেটা বলার মতন নয়। তার কারণ তোমরা অনেকেই জানো যে আমরা সিকিম গিয়ে ফেসে গেছিলাম। মুন্সিথাঙে একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমরা ওখানে 3 দিন আটকে ছিলাম, যার কারণে আমাদের উদ্ধার করা হয়েছিল ডোঙ্কিলা পাস হয়ে। সিকিমের ডোঙ্কিলা পাস হচ্ছে একটা এমনই জায়গা যেখানে কোনো টুরিস্ট তো দূরের কথা, লোকালও অ্যালাউ নেই। সব মিলিয়ে আমাদের সিকিম রাইডটা ছিল পুরোপুরি অ্যাডভেঞ্চারাস, কিন্তু দুঃখের বিষয় হলো ভাই আমি একটা ভিডিও করতে পারলাম না। টাইম হয়ে গেল 5:39, আর উঠে গেলাম মা ফ্লাইওভারে। এখন হয়তো সবাই জানো মা ফ্লাইওভার কিন্তু সারা রাতই খোলা থাকে বাইকার্সদের জন্য। আগে যেরকম রাত্রির 9টার পরে আর সকাল 6টার পরে, মানে সকাল 6টায় চালু হতো আর রাত্রির 10টার পরে বন্ধ হতো, সেটা এখন আর নেই। এখন সারা রাতই খোলা থাকে, তবে স্পিড লিমিট আগের থেকে অনেক কম। কিছু জায়গায় 40 স্পিড লিমিট আছে মা ফ্লাইওভারে। ওয়েদার তো আজকে মোটামুটি ভালোই আছে, ঠাকুর করে বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে অ্যাকচুয়ালি না চালাতে খুব প্রবলেম হয়ে যায়, মানে ওই সারা দিন গা হাত পা ভেজা, জুতো ভেজা, প্যাচ করবে, বিরক্তিকর। ডান দিকে তো সূর্য উঠেই গেল, রোদ্দুরের তাপ কিন্তু এখন থেকেই পাচ্ছি, মানে 5:51 বাজে, রোদ্দুরের তাপ এখন থেকেই পাওয়া যাচ্ছে। তো ব্রিজ ক্রস করে গেলাম, এই সামনেই দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য টালিগঞ্জ থেকে আসা প্রশান্ত আমার বন্ধু। অ্যাকচুয়ালি এই রাইডটা অর্গানাইজ হওয়ার পরে ওকে ফোন করে বলাতে ও রাজি হয়েছে যাওয়ার জন্যে। ও এইখানেই কোথাও দাঁড়িয়ে আছে, ওকে একটু খুঁজে বার করে নিই। না এখনো এসে পৌঁছায়নি, একটা ফোন করে নিচ্ছি তারপরে এগোবো। একজন আসবে, এই দেখো, ওই তুমি ওকে নিয়ে চলে যাও, তেলটা ভরো। ওই এই তো চলে এসছে, তো চলো তাহলে বেরোই নাকি? চলো এগো। তুলনামূলকভাবে আজকে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, কেননা অন্যান্য দিন, মানে অ্যাকচুয়ালি আমি কাজে দুর্গাপুর আসানসোল সবসময় যাই, তো অন্যান্য দিন যা গাড়ির চাপ থাকে এই সলভ বা সাঁতরাগাছি প্রচণ্ড চাপ থাকে, সেই তুলনায় গাড়ি মোটামুটি নেই বললেই চলে। তার মাত্র একটাই মাত্র কারণ হচ্ছে গিয়ে আগামীকাল হচ্ছে ঈদ, তাই আজকের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তারাপীঠ, এবং আগামীকাল আমরা বেরোবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো তারাপীঠ আমাদের বাড়ি থেকে হচ্ছে 276 কিলোমিটার রাস্তা, যা যেতে সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। মানে রেস্ট ফেস্ট নিয়ে ল্যাদ খেতে যাই, কোনো চাপ নেই যে আমার এই টাইমের ভেতরে পৌঁছতে হবে। দুর্গাপুর থেকে এই অবধি 6 লেনটা চালু হয়ে গেলে আর ভাই মোটামুটি আর যানজটের সিস্টেমটা আর থাকবে না আশা করি। পরবর্তী টাইমে হয়তো হবে যখন গাড়ির সংখ্যা আরো বাড়বে। সামনেই রয়েছে ডানকুনি টোল প্লাজা, এটা অ্যাকচুয়ালি নতুনটা।
ওটা আরেকটু এদিকে ছিল। আসলে আমাদের সঙ্গে যে একটা এফজেড এসছিল, তো অ্যাকচুয়ালি সামনের গাড়িটা একটু স্লো হওয়ার দরুন ও গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে আমাদেরই একটা গাড়ির পেছন থেকে ঠুকে দিয়েছে। আরে ভাই, দিয়ে ও একটু ডিসব্যালেন্স হয়ে, গাড়ি স্লোই ছিল, অসুবিধা কিছু হয়নি। ঠিক পালসির টোলের এই জায়গাটাতে আসলেই ধান সেদ্ধ করার গন্ধ পাওয়া যায়, কেননা এখানে থেকেই সব রাইস মিলগুলো শুরু হয়। আর বাদিকেও রয়েছে আমার ধান ক্ষেত। তবে কিন্তু ধান সেদ্ধ করার গন্ধটা কিন্তু মারাত্মক লাগে। এই রাস্তাগুলো ঠিক মাসখানেক আগেও আসলে প্রচুর ডাইভারশন ছিল, ডাইভারশনগুলো এখন আর নেই। মোটামুটি একটাই পেলাম, পুরো রাস্তার মধ্যে একটাই ডাইভারশন পেয়েছি, আপ টু পালশিট বলতে পারো। আর এই যে পিচের কাজগুলো করা না, একদম নতুন, একদম গন্ধ বেরোচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে রাস্তাটা একদম নতুন করা। তো চলে এলাম পালশিট টোল। অনেকটাই চালিয়েছি, মোটামুটি 103 কিলোমিটার বাড়ি থেকে স্টার্ট করে। সময় হয়ে গেল 7:30। সামনেই রাস্তা চলেছে শক্তিগড়, কিন্তু শক্তিগড়ে তো আমরা দাঁড়াবো না, আমরা অ্যাকচুয়ালি দাঁড়াবো হচ্ছে গিয়ে গলসিতে। তো এইখানটা দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, রোশনি টি স্টল, একদম এনএইচের গায়েই। আর খুব ভালো একটা ব্যবহারযোগ্য হোটেল পেলাম আমরা। একটুখানি ডিম টোস্ট, ঘুগনি মিড়ি, কোল্ড ড্রিঙ্কস, আমুল কুল, অনেক অনেক কিছু খেয়েছে। তোমরা হয়তো অনেকে ওই ভালকি মাচান বলে একটা জায়গা আছে জানো, ভালকি মাচান। ভালকি মাচানের ঠিক এই ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে কেটে ওইদিকে যায়, মানে এদিকে গেলে মানকড় স্টেশন আছে। মানকড় স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার মতন যেতে হয়, জঙ্গলের ভেতর থেকে, গ্রামের ভেতর থেকে। ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে ইজিলি আসতে পারো কলকাতা থেকে, খুব কাছে। দেখো দেখো, রাস্তা থেকে ট্রেনের ইঞ্জিন যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়েজ ট্রেলারে করে নিয়ে চলে যাচ্ছে। চলে এলাম দার্জিলিং মোড়, আর আমার ডান দিকেই রয়েছে গিয়ে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট। তো এখান থেকে ঢুকবো আমি লেফট। দেখি এখানটা একটু দাঁড়িয়ে যাই, ওরা আসুক। যাক, এটা বুদ্ধিমানি করে ঢুকে গেছে, এটাই সব থেকে ভালো কাজ করেছে। ধর ভাই, ছাড় না, এইবার লাগছে রীতিমতন গরম, প্রচন্ড গরম লাগছে ভাই। বাদিকে গেলে হচ্ছে পানাগড় বাজার, আর ডান দিকে বলতে পারো সিউড়ি, তারাপীঠ, মুরগ্রাম, সব কিছুই যাওয়া যায়। অ্যাকচুয়ালি পেছনেরটা, এই বাদিকের রাস্তাটা ছিল পুরনো রাস্তা। জঙ্গলের এই জায়গাটা বেশ মায়াবী লাগে। আগে এসে এখানে প্রচুর দাঁড়াতাম, ছবি টবি তুলতাম, রিলস বানাতাম, কিন্তু এখন আর দাঁড়াই না। আগের মতন আর রাস্তাটা নেই, গাড়ির চাপও বেশি। জায়গাটা বেশ ছাওয়া ছাওয়া থাকে, হালকা ঠান্ডা, কিন্তু সামনে গেলে কিন্তু প্রচুর গরম পেতে চলেছি আমরা। এই সমস্ত রাস্তাতে যখন আগে যেতাম বাইক নিয়ে, তখন এতটাই খারাপ ছিল এই রাস্তা দিয়ে যেতে গেলে, এখান থেকে তারাপীঠ মন্দির অবধি মোটামুটি চোখের জল বেরিয়ে যেত। সেই তুলনায় রাস্তা এখন আর সেই নেই, মানে আগের মতন আর রাস্তা নেই। সেই তুলনায় রাস্তা এখন অনেক ভালো, অনেক ভালো। সামনে কি আছে জানি না, তবে আপাতত এইগুলো তো বেশ ভালোই পাচ্ছি। কাকা হেলমেটটা মাথায় না দিয়ে হাতে ধরে বসে আছে, একদম ট্রেডমার্ক ছাপড়ি। শিউড়ি এখান থেকে বাকি আর 49।
আর লাস্ট যখন 2023-এ এসেছিলাম তখন আমরা ওই বাদিকের ওই ব্রিজটা দিয়ে গেছিলাম, পুরোনো ব্রিজটা দিয়ে। পুরোনো ব্রিজটা এখন বন্ধ, এখন এই নতুনটা চালু করে দিয়েছে। এখন এই নতুনটার উপর থেকেই যাওয়া আসা। আর ওই ব্রিজটার ভেতরে প্রচুর গাড্ডা ছিল আগে। এই নদীটা আমি সবসময় শুকনো দেখেছি, এই ফার্স্ট জল দেখছি, ভালোই জল আছে। বন্ধু, এই প্রি মনসুনে কোথাও ঘুরতে আসার একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে গিয়ে চারিদিকটা গ্রিনারিটা বেশি পাওয়া যায়। দেখো মাঠঘাট, দেখো আমার পুরো সবুজে সবুজ। চারিদিকে পুরো সবুজ, আর মাঠের রীতিমতো জলও আছে, তার মানে এইদিকে ভালোই বৃষ্টিপাত হয়েছে। অবশ্য বর্ষা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, 16 বছরে এই প্রথম এত তাড়াতাড়ি বর্ষা ঢুকলো। তাও মানুষ এই বছরে গরমটা অনেক কম পেয়েছে। বাদিকে রয়েছে আমার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এখান থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে গিয়ে 63 কিলোমিটার। আর সামনেই পড়বে হচ্ছে গিয়ে তিলপাড়া ড্যাম। তিলপাড়া ড্যামে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে একটু ভেবেছিলাম ছবি টবি তুলবো, কিন্তু ভাই এতটা গরম, আর ওখানে কোনো গাছপালা নেই যেখানটা আমি অ্যাকচুয়ালি দাঁড়াই, তো প্ল্যান করলাম না, দাঁড়াবো না, সোজা চলে যাবো একদম ননস্টপ হোটেলে। তো ভাই ঢুকে গেলাম সেই খতরনাক জায়গা, সেটা হচ্ছে গিয়ে সিউড়ি রেলগেট। বাবা রে, যেমনি ধুলো আর সেমনি ট্রাকের লাইন। আগে এই রামপুরহাটের রাস্তাটা এরকম ছিল, এই যে ভাঙাটা দেখতে পাচ্ছ পুরো সেম, আর এরকম ধুলো ছিল। রেলগেটটা যদি ঠাকুর ঠাকুর করে খোলা পেয়ে যাই, ব্যাস আর কোনো টেনশন থাকে না। এই ব্রিজটা যে কবে চালু হবে। একটু স্যাডলিং করে নিলাম। এইটা আবার এখান দিয়ে বন্ধ করে রেখেছে। ওহো, সালা রেলগেটটা পড়া গো, কিছু করার নেই, এখন ওয়েট করতে হবে। আরে কখন যে খুলবে। গোয়া মারা গেল। অবশেষে রেলগেটটা খুললো আর আমরা বেরোলাম। বাবা, রেলগেটের ওখানে এতটাই গরম যে ওখানটা দাঁড়ানোই যাচ্ছে না, প্রচন্ড গরম, প্রচন্ড।
তো এসে পৌঁছলাম হচ্ছে তিলপাড়া ড্যাম। আর এই তিলপাড়া ড্যাম আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 5 থেকে 6 ঘন্টা। ল্যাদ খেতে খেতে আসছি, মাত্র 270 কিলোমিটার রাস্তা, 6 ঘন্টা হয়ে গেছে, আরও 1 ঘন্টা লাগবে, 7 ঘন্টা। ঠিক আছে, চলো, মস্তি করতে এসছি রাস্তায়, কোনো চাপ নেই, আরামসে যাই। এই তিলপাড়া ড্যামের জলটা কিন্তু ওই ম্যাসেঞ্জারের জলটা, মানে ম্যাসেঞ্জার থেকে যে জলটা ছাড়া হয় সেটাই তিলপাড়া ড্যামে আসে। এখান থেকে ছেড়ে আবার কোথায় যায় সেটা আমি জানি না। তো ব্রিজের অবস্থা খুব খারাপ, প্রচুর গাড্ডা, আর সেরকম লেভেলের জ্যাম, সাথে রোদ। এই মোল্লারপুর ঢোকার আগে খানিকটা জায়গা কিন্তু এই জঙ্গলটা পড়ে, আর এই জঙ্গলটায় ঢোকার সাথে সাথে কিন্তু মোটামুটি বুঝতেই পারছি যে এইখানটা গরমটা কতটা কম। তার একটা মাত্র কারণ হলো এই গাছপালাগুলো। খুব সুন্দর, মানে কমফোর্ট ওয়েদার, কিন্তু এতক্ষণ চালিয়ে আসছি, এতটাই গরম লাগছে মানে বলার মতন না। তার মধ্যে সব রাইডিং গিয়ার পরা অবস্থায়। তো মোল্লারপুর ফ্লাইওভার পার করার পরে ঠিক 3 থেকে 4 কিলোমিটার আসার পরে যে রাইট টার্নটা আছে টুয়ার্ডস তারাপীঠ, এটা অ্যাকচুয়ালি শর্টকাট। আমি আসলে পরে এই রাস্তাটা দিয়েই আসি সব সময়ের জন্য। তো এটা দিয়ে ঢুকলাম, সব গ্রুপ মেম্বারদের দাঁড়িয়ে থেকে সব নিয়ে নিলাম রাস্তায়, সব আসছে পেছনে, আমি আছি আগে। তো এখান থেকে আমার আর হোটেলে ঢুকতে মোটামুটি ওই 15 মিনিট মতন লাগবে আশা করি। আজকে ওয়েদারটা ভালো না, অ্যাকচুয়ালি গরম খুব, নাহলে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে। এই রাস্তাটা খুব সিনিক। আর তারাপীঠের যত রিসর্ট এখান থেকে শুরু হচ্ছে, এখানে অবধি চলে এসছে। এটা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এটা কনস্ট্রাকশন চলছিল, এটা দেখছি কমপ্লিটও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটাই হলো সেই মামাখাপার বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটাই আমরা একদম তার সামনে থেকেই পার হব। এটাই হলো সেই বামাখ্যাপার পাড়া। এখানে 3-4টে বাড়ি আছে যেখানে লেখা আছে এইটা আসল বাড়ি, এইটা আসল বাড়ি। অ্যাকচুয়ালি আসল কোনটা আমার কাছে ইনফরমেশন নেই, তবে আমি বহু বছর আগে একটা বাড়িতে ঢুকেও ছিলাম। তো অনেক কিছু আছে তার ইউজ করা জিনিসপত্র, সেগুলো দেখলাম, ভালোই লেগেছিল। তারপর আর আসি না কোনোদিনও। দেখো কত সুন্দর সুন্দর বাড়ি, সব দোতলা, 4 চালা, টিনের চালা, আবার তার মধ্যে আবার দোতলা মাটির। সব ভেঙে ভেঙে আস্তে আস্তে পাকা হয়ে যাচ্ছে, জিনিসটা আর থাকছে না, ঐতিহ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধু, অবশেষে পৌঁছলাম তারাপীঠ, আর টাইম লেগে গেল পুরো 7 ঘন্টা। রাস্তা 276 কিলোমিটার, মানে বুঝতে পারছো তো কিভাবে এসছি। প্রচুর দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এলাম। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে রুমে গিয়ে। তো যেমনটা তোমরা দেখতে পেলে, একটু আগে আমরা এসে পৌঁছলাম হোটেলে, আর আমরা পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে লাঞ্চ করে জাস্ট এসলাম রুমে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন এখন। এটা একটা 5 বেড রুম, হোটেলটা খুব ভালো। আর এখানে রয়েছে একটা বাথরুম, গিজার আছে, কমোড আছে, সবই আছে, কিন্তু গিজার তো এখন দরকার নেই, যথেষ্ট গরম বাইরে। তো এখন সব আমরা রেস্ট করছি, একটু পরে বেরোবো বাজারের উদ্দেশ্যে। আর বাজারে গিয়ে একটু টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো করবো। একটু শ্মশানে যাবো, ঘুরবো, এসে রুমে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে গিয়ে শান্তিনিকেতন। তো ওটা পরের ব্লগে অ্যাড করছি। আর আমাদের আর একটা রুম আছে, রুমটা একটু দেখিয়ে দিই। আর এই রইলো একটা আমাদের রুম, সব শুয়ে আছে এখানেও, রেস্ট করছে সবাই। বাইরে প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি,
আর টিভি চলছে এখানে। এখানে রয়েছে এর বাথরুমটাও সেম ভালো। হোটেলটা যাই হোক সবই ভালো। আর রুম টুর তো দিয়ে দিলাম, হোটেলের লোকেশন ডিসক্রিপশানে দেওয়া রইলো, আসলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন রাইট সেফ।